তো গাইস আমাদের দীঘা জার্নি স্টার্ট হচ্ছে, চলো লেটস গো দীঘা। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কোথায় আসছি, আবারও সমুদ্রের টানে চলে আসলাম দীঘা। আজ মানে এবারে আসছি সব বন্ধুদের সাথে। ওই দেখো সব ছেঁচাগুলো চলে গেছে, তো আমি এখানে আছি একদম ভোর ভোর। তোমাদেরকে সানরাইজও আজকে দেখাবো। সানরাইজ দেখাবো, তাড়াতাড়ি উঠে গেল। হ্যাঁ একদম সানরাইজ দেখাবো, আর এক্ষুনি সানরাইজ হতে চলেছে। আর দ্বীপ মানে সন্দ্বীপের খ্যাপামি দেখাবো। চলো, আমাদের হিরো বলবো আমরা সব জায়গাতেই পেরোতে পারি। দেখো না 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 মার খাবে, ছেলেটা আজকে মার খাবে। যা আমাদেরকেও মার খা। যা করছে ও নিজেও মার খাবে আর আমাদেরকেও মার খাওয়াবে। চলো সানরাইজটা দেখাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। না 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 মিঠু, তো গাইজ এখনো সানরাইজ হয়নি। পেছনটা দেখো অসাধারণ লাগছে, ঠিক আছে, কিন্তু পেছনের যে ভিউটা খুব সুন্দর। আর আমাদের এই ছেলেগুলোর সব জুতোগুলো চলে গেল জলেতে, ওরা আবার যে আনলো। বলেন কি? পেছনে ওয়াও দৃশ্য, ওয়াও। আমি ভিজে গেলাম ভাই, আমি পুরো ভিজে গেলাম, তোমাদের জন্য ভিজে গেলাম ভিডিও করতে যেয়ে। ভিজে গেছি, এখন যে ড্রেসটা চেঞ্জ করতে হবে, তারপরে একটা রুম নিতে হবে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে সবাই নাম লিখে আমাদের সন্দীপ দা আবার বাহান লিখে দিয়েছে। এই কি রকমের লেভেলের ছেলে বাবু। कौन है ये लोग? कहां से आते हैं? যদি পড়তে পারো বলবে কমেন্ট করে। হ্যাঁ লাস্ট म्यूजिक ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি নিউ দীঘা। নিউ দীঘাতে স্নান করব, মানে একটু এনজয় হবে, লেভেলের এনজয় হবে, ঠিক আছে। তো গাড়ি করে স্নান করতে যাচ্ছি আমরা, কত ভিআইপি, আমরা গাড়িতে স্নান করতে আসছি। আচ্ছা দীঘাতে এনজয় হবে। क्या बोला तूने? সো গাইস আমরা এখন চলে এসেছি নিউ দীঘাতে, আমরা একটু স্নান করবো। এখন হচ্ছে এগুলোকে পেরি পেরি যেতে হচ্ছে। তো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে, সুন্দর টায়ার্ড, পাগুলো যন্ত্রণা হচ্ছে। একটা জিনিস কিনেছি, এ দেখো, আই লাভ দীঘা। কি করবো, জামাগুলো ভিজে গেছে, জামা আনতে ভুলে গেছিলাম, হোটেলে রয়ে গেছে। আমরা এক্সাইটমেন্টে চলে এসেছি, আর আবার কিনতে হলো জামা।
সো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে তাজপুরের উদ্দেশ্যে, আর এখন একটু শ্রী বেগ নিচ্ছি। তো গাইস আমরা যাচ্ছিলাম তাজপুর, তো তাজপুরের মানে এই শঙ্করপুর হয়ে যাওয়ার রাস্তাটায় কাজ হচ্ছে, তো কাজ হচ্ছে বলে আবার ঘুরে যেতে হবে 14 মাইল থেকে, তো সেই জন্য আর এখানেই এখন দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা করছি, সবাই ছবি টবি তুলছি। তারপরে যে এখানে তো আমফানের সময় মানে সব ভেঙে টেঙে গিয়েছিল, এগুলো আবার নতুন করে হচ্ছে। আর আমাদের সাধু বাবা এখানে বসেছেন, আজ থেকে বসছেন দীঘাতে। তোমরা যদি কেউ আসো হাতটা দেখিয়ে যাবেন। সাধু বাবা আমায় খান্তা বীজ দেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। একটা বড় ঢেউ এসছে ফ্রেন্ডস, এটাই মনে হচ্ছে আমরা উড়েই যাবো। এ এ এ আমরা এখন আছি তাজপুরেতে। আর তাজপুরে যে মানে ছোটো ছোটো যে ঘরগুলো দেখতে পাচ্ছ উঁচু করে করা রয়েছে, এগুলোতে তোমরা রান্না করিয়ে খেতে পারবে, বা এমনিও ওখানে খেতে পারবে। ওগুলো ছোটো ছোটো হোটেল বা রেস্টুরেন্টের মতো, বসেও খেতে পারবে, যা চাইবে তাই হবে। আর পুরো বিচটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার পুরো বিচ, অনেকটা ধরে বালি রয়েছে, ওখানে যেমন বাঁধানো রয়েছে দীঘা বা নিউ দীঘাতে সেরকম নয়, পুরোটা বিচ। এটা দেখতে খুব সুন্দর লাগে, আর প্রচণ্ড নোংরা, এত মাছের গন্ধ ছাড়ছে কি আর বলবো। আর অ্যাকচুয়ালি দীঘাটা দেখো, দীঘা ওল্ড দীঘা বা নিউ দীঘা বলো, এগুলো স্নান করার জন্য কিন্তু খুব সুন্দর, মানে এখানে জলটা খুব পরিষ্কার। আর তাজপুরের জল কিন্তু পরিষ্কার নয়, তাজপুরের জলে নোংরা আছে, ওখানে প্রচণ্ড গন্ধ। আর মন্দারমণিটা জানি না মন্দারমণি কী অবস্থা, কিন্তু একই। এবারে সেটা তোমাদের ওপর নির্ভর, তোমরা কোথায় যাবে। আমি বলে দিলাম নিউ দীঘা বেস্ট স্নান করার জন্য, আর ঘুরতে যাওয়ার জন্য বেস্ট হচ্ছে রাত্রেবেলা ওল্ড দীঘা। আর তোমরা যদি চাও যে একটু বড় সমুদ্র সৈকত হোক, অনেকটা বালি, তাহলে তোমরা যেতে পারো হচ্ছে তাজপুর বা মন্দারমণি। দীঘা ট্যুর বা তাজপুর ট্যুর এখানেই কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।